হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। আমি সুব্রত কর্মকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভারত এবং চায়নার মধ্যে কি রিসেন্ট টেনশন সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন কি হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাই। ইন্ডিয়া হ্যাজ নো রাইট টু ডেভেলপ অরুণাচল, চীন এমনটাই দাবি করেছে। চীন বলতে চাইছে ভারতবর্ষের কোনো রকম অধিকারই নেই অরুণাচল প্রদেশকে উন্নত করার বা অরুণাচল প্রদেশে কোনো রকম ডেভেলপমেন্ট করার। চীনের দাদাগিরি, এক কথায় বলতে গেলে চীনের দাদাগিরি। আর তার জবাব ভারতবর্ষ কিভাবে দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ইন্ডিয়া হ্যাজ নো রাইট টু ডেভেলপ অরুণাচল। এখানে আপনি অরুণাচলের যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপের মধ্যে দেখুন একটা কালো রঙের দাগ রয়েছে, এটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। আর এই ম্যাকমোহন লাইনের প্রায় কাছাকাছি চলে গেছে ভারতবর্ষের একটা টানেল। হ্যাঁ বন্ধুরা, আপনার সেলা পাসের নাম শুনেছেন অরুণাচল প্রদেশে? সেই সেলা পাসের নিচ দিয়ে একটা টানেল তৈরি করা হয়েছে। আর এই টানেলটিকে তৈরি করার পরে চীন একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারা বলতে চাইছে ভারতবর্ষের কোন অধিকার রয়েছে যে তারা অরুণাচল প্রদেশে ডেভেলপমেন্ট করেই চলেছে। বন্ধুরা, কি হয়েছে বিস্তারিত এবার আপনাদেরকে জানাই। এখানে ডক্টর জয়শঙ্কর সাহেব যা বলেছেন, তিনি বলেছেন উই শুড ফেয়ার চায়না। তিনি কেন কথা বলেছেন? তিনি বলেছেন চায়না একটা বড় অর্থনৈতিক সম্পন্ন দেশ, এই মুহূর্তে দ্বিতীয়। ভারতবর্ষ এই মুহূর্তে 5 নম্বর অর্থনীতি রয়েছে। 2030 সালের মধ্যে ভারতবর্ষ তৃতীয় বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে, কিন্তু তার জন্য এখনো তো সময় দরকার। এছাড়াও চায়না বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ, সেই তুলনায় ভারতবর্ষ অনেক পিছিয়ে বলাই যায়, কিন্তু আমাদেরকে ফেয়ার করলে চলবে না। ডক্টর জয়শঙ্কর এখানে কিন্তু আরো বলেছেন যে চায়না জিওপলিটিক্যালি আমাদের ওপরে প্রচন্ড প্রেশার তৈরি করবেন। এটা একটা মাইন্ড গেম, আর তার ফলে আমাদের ভয় করলে চলবে না। মাইন্ড গেম উইল বি প্লেড, জয়শঙ্কর সাহেব বলেছেন। চায়না কিভাবে মাইন্ড গেম তৈরি করছে? তার কারণ চায়না জিওপলিটিক্যালি ভারতবর্ষের আশেপাশে কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে। এই অ্যাডভান্সটা হচ্ছে কিভাবে? তারা শ্রীলঙ্কায় একটি পোর্ট নিয়ে রয়েছে, গদালপুর। এছাড়াও এখানে নিয়েছে কি, তারা এই মুহূর্তে নিয়েছে মালদ্বীপ। মালদ্বীপকেও কিন্তু চায়না একরকম একবার করে ফেলেছে। মালদ্বীপ সঙ্গে চায়না অনেকগুলো চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। শুধু তাই নয়, রিসেন্টলি মালদ্বীপ চায়নার সঙ্গে একটি ডিফেন্স এগ্রিমেন্টও কিন্তু সাইন করেছে। আর ঠিক সেই কারণেই লাক্ষাদ্বীপে ভারতবর্ষ নিজেদের নতুন করে সোনা বেস তৈরি করছে। আর সেটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন চায়নাকে ডিফেন্স করার জন্য অনেকটাই ব্যবস্থা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে ভারতবর্ষ। ভারতবর্ষের এই চেলাপ যে টানেল, সেই টানেলটি তৈরি করার ফলে কি অ্যাডভান্টেজ হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগে জানাই, এখানে ডক্টর জয়শঙ্কর সাহেব যা বলেছেন, কেন বলেছেন, উই শুড বি স্ক্র্যাপড অফ বেজিং জয়শঙ্কর অন ইন্ডিয়া টেনশন। তো এই যে জিওপলিটিক্যাল যে পজিশনগুলো তৈরি হচ্ছে একটার পর একটা, সেই সমস্ত অ্যাডভান্সগুলোকে কাউন্টার করার জন্যই ভারতেরও কিন্তু অরুণাচল প্রদেশকে ডেভেলপমেন্ট করাটা অত্যন্ত জরুরি ছিল। আর সেই কারণেই সেই পথে কিন্তু কাজ হয়ে চলেছে। এখানে দেখুন, এখানে রয়েছে চায়না, এখানে ভারতবর্ষ, আর ঠিক ভারতবর্ষের এইখানে রয়েছে অরুণাচল। এখান থেকে এই দিক দিয়ে চলে গেলে দেখুন এখানে রয়েছে কার্জাং প্রদেশ। এই যে কার্জাং প্রদেশ, এইখানটা চায়নার সমস্ত অয়েল রিজার্ভ ওখানে জমা করে। আর কোনো কারণে যদি ভারতবর্ষের সঙ্গে চায়নার কোনো কনফ্লিক্ট বাঁধে, আর এই অঞ্চলটাকে যদি ভারতবর্ষ আগেই লক করে দিতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটায় চায়না ব্যাকফুটে পড়ে যাবে এবং তাদের সাপ্লাই লাইনটাই কাট করে দেওয়া সম্ভব হবে। আর যার ফলে চায়না ভারতবর্ষকে সবসময় চাপে রাখার জন্য যেমন মিলিটারি বেস তৈরি করে চলেছে, তেমন জিওপলিটিক্যালি তাদেরকে সবসময় চাপে রাখার জন্য চেষ্টা করছে। তো দেখুন, এখানে আমি এবার আপনাদেরকে নিয়ে যাই যে
এই অঞ্চলে যা যা ঘটছে সেই সমস্ত বিষয়ে। তো এই হলো আমাদের মইজু সাহেব মালদ্বীপে অলরেডি ভারতবর্ষের সঙ্গে ঝামেলা করে নিজেকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে চলে গিয়েছে। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নো রাইট টু ডেভেলপমেন্ট। চায়না এমনটাই দাবি করছে, এটা এমন একটা দাবি যা জানার পরে অরুণাচল প্রদেশের সাধারণ নাগরিক তো অনেকটাই বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে চায়নার উপরে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড কমিউনিটিও কিন্তু এমন একটা দাবি, একটা ছেলে খেলা কথাবার্তা বলাতে সবাই একরকম হাসাহাসির পর্যায়ে পৌঁছে গেছে চায়না। তো এখানে পিএম মোদি ইনঅগ্রেট করতে গিয়েছিল চেনা টানেলকে। এই চেনা টানেলটি তৈরি হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। আর এই কানেক্টিভিটি তৈরি হওয়ার ফলে এখান দিয়ে এখন আর্টিলারি জ্ঞান খুব সহজেই একদম অরুণাচল প্রদেশের অরুণাচলের যে বর্ডার রয়েছে সেই বর্ডার পর্যন্ত পৌঁছানো সম্ভব। এই হলো সেই চেনা টানেল। আর এই যে ম্যাপটা দেখছেন এখানে যে লাল দাগটি রয়েছে, এই লাল দাগটি হলো চেনা টানেলের দাগ। আর এই দাগের ভেতর দিয়ে চেনা টানেল চলে যাবে। আর এতদিন পর্যন্ত এইভাবে চেলা পাস হয়ে যেতে হতো অরুণাচল প্রদেশে। আর এই যে চেনা টানেল এটা তৈরি করেছে কে না BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। এই টানেলটি তৈরি করতে খুব কম সময় লেগেছে। সাধারণত একটা টানেল তৈরি করতে অনেক দীর্ঘ সময় লেগে থাকে 18 এবং 2019 সালে। আর তারপর থেকে 2024-এর মার্চ মাসে এই মাত্র কয়েক বছরের মধ্যেই একদম র্যাপিড কাজ করে সম্পূর্ণরূপে চুয়ান ক্যানেলটিকে তৈরি করে ফেলা হয়েছে। তো এর জন্য অবশ্যই আমাদের গর্ববোধ করতেই হবে। তো এই সময় এই চ্যানেলটিকে উদ্বোধন করতে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চায়না এই সময় বলছে যে নরেন্দ্র মোদী এখানে কেন আসবেন, অরুণাচল প্রদেশ নাকি ওর সম্পত্তি, অর্থাৎ কার না চায়নার। বন্ধুরা, চায়না নিজেকে কি মনে করছে এটা কিন্তু সত্যি, মানে আপনারাই বলবেন কি মনে করছে। তো বন্ধুরা, এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যান এবং এই টানেলটিকে ওপেন করেন এবং এই চ্যানেলটি সম্পর্কে তিনি অনেক কিছু বলেন। এর ফলে কি কি সুবিধা হবে, কি কি হতে চলেছে, সেই সমস্ত সবকিছু তিনি তুলে ধরার চেষ্টা করেন। এখানে দেখছেন এখানে রয়েছে পার্লামেন্ট মেম্বার কিরেন রিজিজুর সঙ্গে তার ছিলেন এবং এই টেরিটরিতে কি সুবিধা হবে কি না হবে সবকিছুই বলা হয়েছে। অরুণাচল প্রদেশ ইজ চাইনিজ টেরিটরি এমনটাই দাবি করছে চায়না। আর সেখানে নরেন্দ্র মোদী ভিজিট করবেন, সেখানে গিয়ে ওপেন করবেন এবং তারা চুপ করে থাকবেন। আর সেটাই তারা না থাকতে পেরে এমনই ভুলভাল বকা সুযোগ করে দিয়েছে। আর এর ফলে এর এগেনস্টে ভারতবর্ষের তরফ থেকে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাই। এখান থেকে খুব ভালোভাবে তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে comment made by Chinese side regarding the visit of the Prime Minister of অরুণাচল প্রদেশ। তো বন্ধুরা, যখন প্রাইম মিনিস্টার সেখানে ভিজিট করছিল তো চাইনিজ যে দাবি করছিল সেটাকে জোরালোভাবে খণ্ডন করা হয়েছে। এছাড়াও জয়সওয়াল সাহেব যা বলেছেন, চাইনিজ অবজেকশন টু সাচ ভিজিট উইল নট চেঞ্জ দ্য রিয়ালিটি দ্যাট অরুণাচল প্রদেশ ওয়াজ is a real elegant integral and inalienable part of India। তো এই কথাটা শোনার পর নিশ্চয়ই চায়নার পক্ষে আর বেশি দিন চুপ করা বোধ হয় সম্ভব হবে না। সেই কারণেই কিন্তু আমাদের অবশ্যই এই মুহূর্ত থেকেই অবশ্যই নিজেদের সিকিউরিটির জন্য চিন্তা করতে হবে। আর ঠিক তার পরপরই কিন্তু ডক্টর জয়শঙ্কর সাহেব আরও একটি কথা বলেন। ডক্টর জয়শঙ্কর সাহেব চায়নাকে উদ্দেশ্য করে বলেন যে ইট ইজ ইন আওয়ার কমন ইন্টারেস্ট নট টু মাস ট্রুপ অ্যাট দ্য LAC, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে যত মিলিটারি বেস বাড়ানো হবে তাতে আমাদের দুদেশই অর্থাৎ ভারতবর্ষ এবং চায়না এই দুই দেশের পক্ষে কিন্তু খুব ভালো কখনোই হতে পারে না। এবং তিনি আরও জানান US Intel flag Indian Chinese tension in Chinese military village mushroom near border। চায়না এই মিলিটারি যে বর্ডার রয়েছে আর ঠিক বর্ডারের
কাছাকাছি অঞ্চলে মাশরুমের মতো অর্থাৎ ব্যাঙের ছাতার মতন প্রচুর মিলিটারি বেস তৈরি করছে এবং তারা সেখানে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে থাকছে। আর যার ফলে ভারতবর্ষ বাধ্য হচ্ছে নিজেদের জায়গা তৈরি করে রাখার জন্য। এই হলো অরুণাচল প্রদেশের ম্যাপ। আর এই অঞ্চলটা কিন্তু একটা পাহাড়ি অঞ্চল, অর্থাৎ এখানে কিন্তু হিমালয়ের প্রচুর পাহাড়। আর এইসব পাহাড়ি অঞ্চলে যে উপরে থাকবে সে বেশি অ্যাডভান্টেজ পাবে। আর এইখানেই কিন্তু দরকার আমাদের এই আর্টিলারি গান। আর আমরা যে সিলাপাস টানেলটি তৈরি করেছি সেই টানেলের ভেতর দিয়ে এই আর্টিলারি গানকে খুব দ্রুত আসাম থেকে অরুণাচল প্রদেশে আমরা নিয়ে যেতে পারবো এবং সেখানে খুব তাড়াতাড়ি একসঙ্গে কাজ করতে পারবো। তো এই জন্যই এই মিলিটারি আর্টিলারি গানটি তৈরি করা হয়েছে, যা প্রথমে আমাদের কেনা হয়েছে এবং এখন ভারতবর্ষে তৈরিও করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এর সঙ্গে আপনাদেরকে আরও একটা রিপোর্ট দিয়ে দিচ্ছি। আর সেই রিপোর্টটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে যে ইউকেবেস একটি এজেন্সি রয়েছে যার নাম রুসি। আর এদের এই মিলিটারি রিপোর্টগুলি কিন্তু একদম সঠিক হয়ে থাকে। তারা বলছে যে চায়নায় যে খাসগার প্রদেশটি রয়েছে সেই খাসগার প্রদেশটি হচ্ছে এক কথায় চায়নার রসদ সাপ্লাইয়ের লাইন। আর এই খাসগার প্রদেশে যদি কোনো কারণে আমরা দখল করে ফেলি, অর্থাৎ ভারতবর্ষ যদি দখল করে ফেলে, তাহলে কিন্তু চায়নার সাপ্লাই লাইন কেটে যাবে। কারণ ওই অঞ্চলেই কিন্তু চায়নার পেট্রোল, গ্যাস সমস্ত কিছু স্টোর হয় এবং তারপর সেখান থেকে চায়নার বিভিন্ন অংশে নিয়ে যাওয়া হয়। আর এইটা যদি কাট করে দেওয়া সম্ভব হয় তাহলে চায়না কিন্তু সঙ্গে সঙ্গে 50% ব্যাকফুটে পড়ে যাবে। আর কোনো কারণে যদি ভারতবর্ষের সঙ্গে চায়নার কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হয় তাহলে অবশ্যই চায়না চাইবে না যে তারা ব্যাকফুটে থাকুক। আর ঠিক সেই কারণেই সবসময় মিলিটারি বেস বা কোনো অ্যাক্টিভিটি তারা অরুণাচল প্রদেশ এবং লাদাখ অঞ্চলে করতেই থাকে। বন্ধুরা, বিদেশ সংস্থা বলেছেন যে 2025 থেকে 2023 সালের মধ্যে ভারত এবং চায়নার মধ্যে একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা হয় সেক্ষেত্রে এই যে চেলা টানেলটি তৈরি হয়েছে, এই চেলা টানেলটি সত্যি দারুণভাবে হেল্প করবে ভারতবর্ষের মিলিটারি। সেই জন্যই আজকের ভিডিওটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি আপনাদের জানা অবশ্যই দরকার ছিল। তো রুসি কি কাজ করে, তারা অ্যাকচুয়ালি কি বলেছে সেটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি ঘটনা ঘটতে চলেছে, কি হয়েছে, কি বলতে চেয়েছে এবং এই জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কি কি দুই দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি ঘটতে পারে সবকিছুই বোঝাতে পেরেছি। তো আজ এ পর্যন্তই। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিওর সঙ্গে।